হাজ্জা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালেই লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরাক্স, হরিণ ও উল্লুকদের শিকার করে থাকে। হাজ্জা উপজাতির লোকেরা জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন। কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো প্রাণীদের মলমূত্র মেশানো মাংসও খেয়ে থাকে তারা। হাজ্জা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়াশিয়ার কাছে 50,000 বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাজ্জানা নামক অনন্য ভাষায় কথা বলে থাকে। শিকারের দক্ষতা তাদের পরনে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট। তাদের শিকারের অন্যতম মাধ্যম হলো তীর। সেই তীরগুলো তারা বিশেষ নকশা দিয়ে সাজায়। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবারের মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। মাত্র 50 বছরে হাজ্জা জনগোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের 90% জমি হারিয়েছে। তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটছে এবং বন্য প্রাণীদেরকে তাড়িয়ে দিচ্ছে। প্রাণীদের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে শিকার এবং টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তাদের জীবনধারা এখন বিপদের সম্মুখীন। প্রতিটি হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন লোক থাকে। তাদের গড় আয়ু মাত্র 32 বছর। এটা হওয়ার প্রধান কারণ হলো এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4 জন সন্তানের জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 2-1 জন। মধু তাদের কাছে তরল সোনার মতন। এই বনে জঙ্গলে টিকে থাকার জন্য এটি তাদের শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি এই জনগোষ্ঠীর সবচেয়ে বেশি খাওয়া খাবার। এই জনগোষ্ঠীর লোকেরা 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা জানে না। এদের মধ্যে কয়েকজন লোক থাকে যারা তানজানিয়ার সরকারি ভাষা জেনে থাকে। তারা গণনা করতে পারে, কিন্তু বেশিরভাগ 10 পর্যন্ত গণনা করতে পারে না। অতীতে গোত্রের কেউ যখন হয়ে যেত, তখন তরুণরা তাদের জন্য একটি বড় প্রাণী শিকার করত এবং তাকে ফেলে দেওয়ার আগে শেষ আয়োজন হিসেবে মাংস উপহার দিত। বর্তমানে তারা বয়স্ক সদস্যদের যত্ন নেয় এবং তাদের সাথে শিকার ভাগ করে নেয়। যখন পুরুষরা মাংস এবং মধু খুঁজতে বের হয়, তখন মহিলারা ফল এবং শাকসবজি খুঁজে বেড়ায়। এরকম মানবেতর জীবনযাপন করতে থাকে হাজ্জা জনগোষ্ঠীর লোকেরা। হাজ্জা জনগোষ্ঠী সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।